আইয়ুবী সাহেবকে সুলতানুল ওয়াইজিন শাইখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে আবিয়া পরিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج صدق الله العظيم। সম্মানিত উলামায়ে কেরাম, ইমাম সাহেবান এবং সমবেত আমার প্রবাসী দাম্মাম অঞ্চল সহ আশপাশ থেকে সমবেত দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, আমি সর্বপ্রথম আজকে আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আজকে আমাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের সাথে সাক্ষাতের জন্য, আমাদের সাথে কিছু আলাপচারিতার উদ্দেশ্যে সমবেত হয়েছেন। অনেক লম্বা সময় ধরে আপনারা এখানে অপেক্ষমান রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আমিন। আমরা মূলত বর্তমানে পবিত্র বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে মক্কা মদিনার সফরে রয়েছে। সেখান থেকে খুব অল্প সময়ের জন্য আমরা আপনাদের অবস্থান করা এই সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, সীমান্ত শহর দাম্মামের আপনাদের সাথে এসে মিলিত হয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাদের যে মূল সফরের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের হজকে আল্লাহ যেন হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত খুব অল্প সময়ে অনেক মূল্যবান কিছু কথা পেশ করেছেন আপনাদের সকলের প্রিয়তম ব্যক্তিত্ব, বাংলাদেশে মাহবুবুল উলামা নামে খ্যাত আমার একান্ত বন্ধুবর, কারাগারের দুর্দিনের সাথী হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার সেই কথার সূত্র ধরে আমি আপনাদের সম্মুখে একই ধরনের আরো কিছু কথা আরোপ করতে চাই, যে কথাগুলো আমাদের সকলের মধ্যে আমাদের যার যার দায়িত্ব অনুভূতি জাগ্রত করার ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে, বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ধরনের মেধা, যোগ্যতা, বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন। সবাই কিন্তু সব কাজের সুযোগ রাখেন। মানুষের দায়িত্ব এবং কর্তব্য হল প্রয়োজনীয় সকল ব্যক্তিবর্গকে একটি পরিকল্পনার আওতায় তাদের সকলকে একীভূত করা এবং সকলের যার যার মেধা এবং যোগ্যতা যদি একত্রিত করতে পারে, তাহলে দেখা যায় অল্প কিছু মানুষের মাধ্যমে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হওয়া সম্ভব। ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিহাদ, যে জিহাদে অংশগ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান যে সকল সাহাবী, তাদেরকে বলা হয় বদরী সাহাবী। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কাইফা তাউদ্দুনা আহলা বদরিন ফীকুম, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধে অংশগ্রহণকারী যারা, তাদেরকে আপনারা কেমন মূল্যায়ন করেন? তাদেরকে কিভাবে আপনারা মূল্যায়ন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আফজালিল মুসলিমিন, যে আমরা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদেরকে অন্য সকলের চেয়ে উত্তম এবং আফজল মনে করি। হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, কাযালিকা ফিল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অগণিত ফেরেশতা, ফেরেশতার যে সংখ্যা, কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সংখ্যার হিসাব শুনলে আমাদের মাথা চক্কর দিয়ে পড়বে। ফেরেশতার সংখ্যা বর্ণনা করতে গিয়ে শুধু একটা ছোট্ট পরিসংখ্যান হলো যে বাইতুল্লাহ শরীফ বরাবর 7 আসমানের উপর একটা ইবাদতের জায়গা আছে, যেটার নাম হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে, খাস ইবাদত, বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপর। সেখানে ফেরেশতারা একসাথে 70,000 ফেরেশতা ইবাদত করতে পারে। 70,000 ফেরেশতা যারা জিন্দগিতে একবার বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পায়, দ্বিতীয়বার তাদের সুযোগ আসে। এভাবেই চলতেছে অনন্তকাল পর্যন্ত। এবার অনুমান করা যায় যে ফেরেশতার সংখ্যা কি পরিমাণ। এই সকল ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন ওই সকল ফেরেশতারা যারা বদর জিহাদে, বদরের যুদ্ধের দিন বদরের ময়দানে জিহাদে অংশগ্রহণ করেছে। মুসলমানদের মধ্যে যেরকম বদরি সাহাবীরা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন, ঠিক তদ্রুপ ফেরেশতাদের মধ্যে বদরি ফেরেশতারা সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ফেরেশতা। কেন? শুধু একটা কারণে, যে তারা বদরের জিহাদে অংশগ্রহণ করেছে। এটা আমার আলোচনার মূল বিষয় না, আমি এখানে অন্য একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বদর জিহাদে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা ঐতিহাসিকদের বর্ণনায় কিছু মত পার্থক্য আছে। প্রসিদ্ধ মত 313, কিন্তু 313 জনের সবাই কিন্তু জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। 8জন সাহাবী যাদের নাম তারিখের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে সুনির্দিষ্টভাবে উল্লেখিত হয়েছে, যেমন হযরত সাঈদ ইবনে যায়েদ, তারপরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন হলো মিনাল আশরাতিল মুবাশশারা। তারপরে হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সহ সর্বমোট 8 জন সাহাবী যারা বদরের জিহাদে অংশগ্রহণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে তারিখের মধ্যে, ইতিহাসের মধ্যে অনেক আলোচনা হয়। যে কয়েকজন সাহাবীকে নিয়ে ইতিহাসে অনেক বেশি ধরনের বিভিন্ন রকমের আলোচনা, তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেরকম আল্লাহ এবং তার রাসূলের প্রিয় ছিলেন, ঠিক তদ্রুপ তিনি ইসলামের দুশমন মুনাফিকদের অনেক বেশি সমালোচনার মুখে পড়েছেন। একেবারে সেই সাহাবীদের যুগ থেকেই একদল মানুষ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। তো একবার বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনাটা পাওয়া যায়, একদল মানুষ এসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ওই সময় সাহাবীদের মধ্যে একেবারে অন্যতম শীর্ষ সাহাবী ছিলেন, কিবারে সাহাবাদের ইন্তেকালের পরে যখন সাহাবীদের মধ্যে শীর্ষ 2-3 জনের মধ্যে একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তার কাছে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একজন লোক কিছু অভিযোগ করল। অভিযোগের প্রথম অভিযোগ হল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই না? হযরত ইবনে ওমর বললেন যে হ্যাঁ, তিনি বদরের যুদ্ধের দিন জিহাদের ময়দানে ছিলেন।
তিনি উহুদের জিহাদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম একটা বিক্ষিপ্ততার মধ্যে পড়ে গেছিলেন তাদের মধ্যে ওসমান ছিলেন। বলেন যে হ্যাঁ। তারপরে বললেন যে ইসলামের জিহাদ হিজরতের তারিখে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটা জিহাদ সেটা হলো বায়াতুর রিদওয়ান, যেটাকে গজওয়াতুল হুদাইবিয়া বলা হয়, সুলহুল হুদাইবিয়া বলা হয়। এবং বায়াতুর রিদওয়ানকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের একটা মর্যাদা নির্ধারিত হয়। তো সেই বায়াতুর রিদওয়ানেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই তিনটা ঘটনা দিয়ে সেই লোকটা কোত্থেকে শুনে আসছে এগুলো? সে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচক। তো এই সমালোচনার ম্যাটার হিসেবে, সমালোচনার বিষয় হিসেবে তিনটা ঘটনা সে উল্লেখ করল, যে বদরে নাই, উহুদে নাই, বায়াতুর রিদওয়ানে নাই। তিনটা প্রশ্ন করলো হযরত ইবনে ওমরকে। ইবনে ওমর যখন তিনটাকে স্বীকার করলেন যে হ্যাঁ, হযরত ওসমান বদরেও ছিলেন না, হযরত ওসমান উহুদের জিহাদের দিন যখন মুসলমানদের মধ্যে একটা বিক্ষিপ্ততা তৈরি হলো, তখন প্রায় সব সাহাবী একটু বিশৃঙ্খল হয়ে গেছিলেন। যখন কাফেরদের পক্ষ থেকে রুমাত সেই তীরন্দাজ বাহিনীর উপর চূড়ান্ত আক্রমণটা হলো, পরবর্তীতে আবার সাহাবায়ে কেরাম সংঘবদ্ধ হয়ে গিয়েছিলেন। তো ওই সময়টা বিক্ষিপ্ততার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গিয়েছিলেন, আর বায়াতুর রিদওয়ানের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনটার কথা যখন হযরত ইবনে ওমর স্বীকার করলেন যে হ্যাঁ, ঘটনা এরকমই, তো লোকটা খুব খুশি হয়ে গেল যে ইবনে ওমরের কাছ থেকে সমর্থন পেয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগের পক্ষে। সে আল্লাহু আকবার বলে উঠছে। এতে দেখা যায় যে আমি যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করি, ঘটনাগুলি কি আছে? ঠিক আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ পর্যন্ত কিছু বলেন নাই, খালি সে প্রশ্ন করছে, আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে। বদরে ছিলেন না, ঠিক আছে। উহুদে বিক্ষিপ্ততার মধ্যে পড়ে গেছিলেন, ঠিক আছে। বায়াতুর রিদওয়ানও তিনি ছিলেন না, ঠিক আছে। লোকটা যখন তিনটা ঠিক আছে বলে শুনে সে উৎফুল্ল হয়ে গেল এবং আল্লাহু আকবার বলল, তখন হযরত ইবনে ওমর বললেন তাআলা লিউবাইয়িন লাক, তুমি খালি এতক্ষণ পর্যন্ত শুনে আসছো, জেনে আসছো যে উনি ছিলেন না, এবার আমি তোমাকে বর্ণনা করি, এর ব্যাখ্যা দেই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে ছিলেন না, এর ব্যাখ্যাটা না থাকার ব্যাখ্যা কি, এর অর্থ কি। তিনি বদর যুদ্ধে তিনি ছিলেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন ছিলেন না? তিনি বদরের যুদ্ধে 313 জন কাফেলা নিয়ে যখন আল্লাহর নবী মদিনা থেকে রওনা হন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই কাফেলায় ছিলেন। কাফেলা রওনা হয়েছে, তিনি সেখানে ছিলেন। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে বললেন যে তুমি বাড়িতে ফিরে যাও, আমার মেয়ে, তোমার স্ত্রী অসুস্থ, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি অসুস্থ, তুমি যাও। তুমি যদি না যাও তাহলে আমার মেয়ের সেবা শুশ্রূষা করার জন্য আমাকে থাকতে হবে, তুমি আমার পক্ষ থেকে আমার মেয়ের সেবার দায়িত্বে তুমি থাকো, কাজেই তুমি থাকো। এবং তিনি থাকলেন, জিহাদে অংশগ্রহণ করেন নাই, অথচ তিনি যোদ্ধাদের দলের মধ্যে ছিলেন। বদর জিহাদের শেষ যখন হয়ে গেল, যুদ্ধ শেষে যখন বদরীদের তালিকা পূর্ণ করা হলো, তালিকা ফাইনাল করা হলো, এবং সকল বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে গনিমতের মাল যখন তাকসীম করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে সকল সাহাবীদের নাম উল্লেখ করে অন্তর্ভুক্ত করলেন, তাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম আছে। সুবহানাল্লাহ। এবং হুজুর বললেন ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বদরান ওয়া সাহমাহু। হুজুর বলেন ওসমান বদরের যোদ্ধা হিসেবে, বদরী হিসেবে আল্লাহ এবং তার রাসূলের কাছে সে স্বীকৃত। সুতরাং বদর যুদ্ধে অংশগ্রহণ করার যে সওয়াব, সেটাও ওসমান পাবে, এবং বদর যুদ্ধে অংশগ্রহণ করার বিজয়ীদের মধ্যে যে গনিমত, সেই গনিমতের একটা অংশ ওসমান পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার ফায়দা হলো জিহাদে বিজয়ী হলে গনিমত পাওয়া যায়, আর পরকালীন ফায়দা হলো সওয়াব পাওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের দুইটাই পেয়েছে। সুবহানাল্লাহ। উহুদের জিহাদ সম্পর্কে তোমার ব্যাখ্যা হলো, দেখো উহুদ জিহাদ সম্পর্কে সাহাবীদের পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে।
সেই ভুল সম্পর্কে স্বয়ং আল্লাহর কোরআন ঘটনার আলোচনা করে শেষে বলছে ওয়ালাকাদ আতাল্লাহু আনহু, যে ঘটনা শেষ আল্লাহ পাক এই সব ঘটনা আলোচনা করে সমস্ত সাহাবীদেরকে উহুদের জিহাদের ভুলের জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করলেন। ফাআনতুম তাকরাহুনা আন তা'ফু আনহু, আল্লাহ ক্ষমা ঘোষণা করছেন, অথচ তোমরা কিছু মানুষ সেই আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ক্ষমার পরেও তোমরা আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে সমালোচনার পাত্রে পরিণত করো। এটা তোমাদের অন্যায় এবং তোমাদের অপরাধ। 3 নম্বর ঘটনাটা আরো ইন্টারেস্টিং। হযরত ইবনে ওমর বললেন যে তোমরা শুধু এটুকু মুখস্থ করে আসছো যে বায়াতে রিজওয়ানে ওসমান ছিলেন না, কিন্তু বায়াতে রিজওয়ানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা না থাকাটা এটা ওনার সমালোচনার বিষয় নয়, বরং বায়াতে রিজওয়ানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনুপস্থিত থাকাটা এটা ওনার জীবনের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল অধ্যায়। কেন বায়াতে রিজওয়ান হয়েছিল? আল্লাহর নবী মক্কাওয়ালাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তাব দিয়েছেন হযরত ওমরকে, বলছেন যে ওমর তুমি যাও, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি উমরা করতে, মক্কাওয়ালারা যেন আমাদেরকে বাধা না দেয়। হযরত ওমর নবীকে জিজ্ঞাসা করছেন যে হুজুর আসলে আপনি কি চাচ্ছেন? আপনি কি গন্ডগোল বাজাইতে চান, আসলে গন্ডগোল ছাড়া উমরা করতে চান? কোনটা আসলে আপনার উদ্দেশ্য? হুজুর বললেন যে আমার তো আসলে উদ্দেশ্য এই সফরে যুদ্ধ করা হয়, আমরা ইহরাম পরে আসছি, উমরা করবো, কাজে তুমি যে আলোচনা করো। তখন হযরত ওমর বললেন যে হুজুর আমারে পাঠাইলে আলোচনা হবে না, গন্ডগোল হবে, পারবে না, আমি ওরা সহ্য করতে পারি না, আমারে দেখলে ওরা সহ্য করতে পারবে না, কাজে গন্ডগোল যদি পাঠাইতে চান আমারে পাঠান। তো গন্ডগোল যেখানে নাই সেটাও দেখবেন যে কাফেরদের সঙ্গে গন্ডগোলটা বাঁধতে পারো। আর যেহেতু আপনারা বলতেছেন যে উদ্দেশ্য হলো তাদের সাথে আলোচনার মাধ্যমে উমরা পর্যন্ত পৌঁছা সমাধান চান, তাহলে আমি বলবো যে ওসমানের চেয়ে মক্কার মাটিতে বেশি সম্মানজনক দ্বিতীয় কোন ব্যক্তি আপনার কাছে নেই। আপনি হযরত ওসমানকে পাঠান, ওসমানের সামনে পুরা মক্কাওয়ালারা তার সম্মান এবং তার মর্যাদার সামনে তারা মাথা নত করে দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ তুমি ঠিক বলছো। তখন হযরত ওসমানকে হুজুর পাঠালেন, যাও ওসমান তুমি গিয়ে তাদের সাথে আলোচনা করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পক্ষ থেকে দূত হিসেবে মক্কায় গেলেন। মক্কাওয়ালারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই সম্মান করলো ওই যুগেও, তারা বলল যে ওসমান তুমি আসছো, তোমাকে আমরা সম্মান করতে পারবো না, তুমি যদি তাওয়াফ করতে চাও, উমরা করতে চাও, নির্বিঘ্নে তুমি উমরা করে যাও, আমরা তোমাকে বাধা দেব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানরা এসে উমরা করে চলে যাবে মক্কায়, এটা আমরা দ্বিতীয় হতে দেব না। কারণ তাহলে দুনিয়াতে ছড়ায় পড়বে খবর সারা আরবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে, এই জন্য আমরা উমরা করতে দিব না। যাই হোক ঘটনা লম্বা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি তো নিজে একা উমরা করতে আসিনি, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে দূত হিসেবে আসছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। এর মধ্যে ঘটনার এক পর্যায়ে মক্কাওয়ালারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে আটকায় দিল, ওনাকে আর আসতে দিল না। ঘটনা লম্বা, আমি আলোচনা করতেছি, আটকায় দিল ওনাকে। ওনাকে যখন আটকায় দেওয়া হলো, একটা গুজব ছড়ায় পড়লো যে কুতিলা ওসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দেওয়া হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনার প্রেক্ষিতে বলেছিলেন, আজকে ওসমানের হত্যার বদলা না নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে বদলা নেব। ওসমানের হত্যার বদলা নিতে গিয়ে যদি আমাদের প্রত্যেককে শহীদ হতে হয়, আমরা সকলে রক্ত দিব, জীবন দিব, কিন্তু ওসমানের হত্যার বদলা না নিয়ে এখান থেকে ফিরবো না। আমার পক্ষ থেকে প্রেরিত দূত ওসমানকে তারা শহীদ করে দিয়েছে। এই তখন হুজুর বললেন যে তোমরা কারা কারা আছো যে এই ইন্তেকাম এবং বদলা নেওয়ার জন্য, আমার হাতে মৃত্যুর জন্য, জিহাদের পথে জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করবা, কারা আছে? তখন বায়াত হলো, এটার নাম হলো বায়াতে রিজওয়ান। বায়াতে রিজওয়ান শেষ হইতে হইতেই হুজুরের কাছে সংবাদ চলে আসছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করা হয়নি, শহীদ করা হয়নি, উনি আছেন, সহিহ সালামতে আছেন, বায়াত হয়ে যাচ্ছে, ওসমান হায়াতে আছেন। এই সংবাদ জানার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বায়াতের শেষ পর্যায়ে হুজুর সকলের কাছ থেকে তো ডান হাতে বায়াত নিচ্ছিলেন, হুজুরের বাম হাতটা খালি ছিল। তখন হুজুর নিজে নিজের বাম হাতকে ডান হাতের উপর রেখে হুজুর নিজে বললেন যে হাযিহি লি ওসমান, এই বায়াতটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত থেকে আমার হাতে ওসমানের পক্ষ থেকে বায়াত নিলাম। সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর বলেন, ফাশিমাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইয়ামিনি, আমি ইবনে ওমরও বায়াত নিয়েছি,
আমি আমার ডান হাত দিয়ে বায়াত নিয়েছি, আর উসমানও বায়াত নিয়েছেন, তবে উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে বায়াত নেন নাই। হযরত উসমানের বায়াত হয়েছিল আল্লাহর নবীর হাতে। সুবহানাল্লাহ। এক হাত ছিল নবীর হাত, নবীজির আরেকটা হাত ছিল ওসমানের হাত। হযরত ওমর ইবনে ওমর বলেন যে আমার মতো ইবনে ওমর বা আমাদের প্রত্যেক সাহাবীর নিজ নিজ ডান হাতের চেয়ে কারো পক্ষ থেকে যদি আল্লাহর নবী নিজ হাতে বায়াত গ্রহণ করে থাকেন, তাহলে নবীজির হাতটা আমাদের হাতের চেয়ে অনেক বেশি উত্তম ছিল। কাজী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু বায়াত রিজওয়ানে অনুপস্থিত ছিলেন ব্যাপারটা এমন নয়, বরং বায়াত রিজওয়ানের মূল নায়ক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু। কিন্তু ইতিহাস এমন, যারা সমালোচনা করে তারা দেখেন সমালোচনা করতে করতে মানুষ কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে যে বায়াতে রিজওয়ানে হযরত ওসমান ছিলেন না, এই ঘটনাটাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলার আয়েব হিসেবে, ওনার সমালোচনা হিসেবে তারা উপস্থাপন করে, উল্লেখ করে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করুন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করেছেন। আমি এই কথা অন্য একটা প্রসঙ্গ থেকে আলোচনা করলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বায়াতে রিজওয়ানে ছিলেন না, কথা তো ঠিক, উনি উপস্থিত ছিলেন না। তিনি গজওয়ায়ে বদরেও শরীক ছিলেন না। কিন্তু বলেন, বদর যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত না থাকাটা, এটা কি ওনার জন্য কোনো দোষ না? এটাই ওনার জন্য কামাল, এটাই ওনার যোগ্যতা, এটাই ওনার বৈশিষ্ট্য এবং এটা ওনার ফজিলতের বিষয়। কারণ তিনি বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন নিজের কোনো স্বার্থে নয়, নিজের কোনো ইচ্ছা নয়, বরং আল্লাহর নবীর আনুগত্য করতে গিয়ে। নবীজি বলছেন, তুমি বাসায় থাকো, আমরা যুদ্ধ করতে যাই। কারণ তুমি যদি এখানে না থাকো, তাহলে আমার মেয়ের শুশ্রূষা করার জন্য, চিকিৎসা করার জন্য স্বয়ং আমি নবীকে থাকতে হবে। আমি যদি এখানে থাকি, ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, জিহাদের ক্ষতি হবে। বরং আমার পক্ষ থেকে তুমি এই কাজটা করো, তোমাকে বদর যোদ্ধাদের মধ্যে আমি শরীক করে নিব। এবং আল্লাহর নবী সেটা শরীক করে নিয়েছেন। ঠিক একইভাবে বায়াতে রিজওয়ানের মধ্যে আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেখানে সশরীরে অংশগ্রহণ করেন নাই। সশরীরে অংশগ্রহণ না করলে ওনার ভূমিকাটা এত বেশি ছিল বায়াতে রিজওয়ানে, যে স্বয়ং আল্লাহর নবী নিজের পক্ষ থেকে নিজের এক হাতকে নিজের হাত বানিয়ে আরেক হাতকে ওসমানের হাত বানিয়ে আল্লাহর নবী বায়াতের মধ্যে ওনাকে শামিল করেছেন। বলার উদ্দেশ্য হলো, সব সময় সবাই সশরীরে সব জায়গায় উপস্থিত না থাকলেও অনেক মানুষ অনুপস্থিত থেকে এমন ভূমিকা রাখতে পারে যে ভূমিকা হাজারো উপস্থিত মানুষের ভূমিকার চেয়ে আরো বেশি উত্তম হয়ে যায়। এই হলো আমার কথার উদ্দেশ্য। সাম্প্রতিক আমাদের বাংলাদেশের ইতিহাসে যদি আমরা বলি, 5ই আগস্টের যে বিপ্লব হয়ে গেল, যেটাকে 36-এর জুলাই বিপ্লব বলি আমরা, জুলাই বিপ্লবে আমাদের বাংলাদেশের বিশেষ করে প্রবাসের মধ্যে সৌদি আরবের যারা, বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী থাকে সৌদি আরবে, সারা পৃথিবীর মধ্যে। সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা তারা বাংলাদেশে জুলাইয়ের বিপ্লবে সশরীরে ছিলেন না, কিন্তু সশরীরে না থেকে তারা অনুপস্থিত থেকেও এমন ভূমিকা পালন করেছেন, যে ভূমিকার কারণে এই জুলাই বিপ্লব যতদিন ইতিহাসের পাতায় সংরক্ষিত থাকবে, ততদিন পর্যন্ত প্রবাসীদের, বিশেষ করে সৌদি আরবের প্রবাসীদের, তাদের অবদান এবং তাদের কৃতিত্বের কথা ইতিহাসের মধ্যে লেখা থাকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের জন্য প্রবাসীদের নতুন একটা উপাধি আবিষ্কার হলো, রেমিটেন্স যোদ্ধা। এর আগ পর্যন্ত অনেক শব্দ উচ্চারণ হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু রেমিটেন্স যোদ্ধার এই পরিভাষা জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন আবির্ভাব হয়েছে। আমি জানি না পৃথিবীর আর কোন জাতি তার প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করে, ইতিপূর্বে বাংলাদেশেও হয় নাই, আর এরপরে পৃথিবীর অন্য কোন জাতি তার প্রবাসীদেরকে এইভাবে রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে। এই ঘটনার আমার অন্তত জানা নেই। অর্থাৎ ইতিহাস এভাবেই কিন্তু রচিত হয়। মানুষ যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তখন সেখান থেকে ইতিহাস তৈরি হয়, সেখান থেকে ইতিহাস রচিত হয়। জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা তারা এই ফ্যাসিবাদ বিরোধী, বাংলাদেশ বিরোধী চক্রের বিরুদ্ধে, বাংলাদেশের অস্তিত্ব বিরোধী চক্রের বিরুদ্ধে, বাংলাদেশের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এই প্রবাসীরা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে,
সেই ভূমিকা তাদেরকে ইতিহাসে অমরত্ব দান করেছে এবং তাদের জন্য ইতিহাস নতুন শব্দ আবিষ্কার করেছে রেমিটেন্স যোদ্ধা। এই জুলাই বিপ্লবের দুইটা শব্দ নতুন, একটা 36শে জুলাই আর একটা রেমিটেন্স যোদ্ধা। এই 36শে জুলাই আগে পরে কোনদিন এই তারিখ আছে ইতিহাসে? 36শে জুলাই হয়, কিন্তু 36 জুলাই 2024 সালে 36 তারিখ পর্যন্ত জুলাই মাস, এটা একটা। আর একটা রেমিটেন্স যোদ্ধা। এটা কেন হয়েছে? যে আপনারা, এটা তো হাদিসের মধ্যে আসে, ইজা উমিলাতুল খাতিয়াতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে যখন কোন একটা ন্যায় বা অন্যায় যে কোনো কাজই হোক, বহু মানুষ সেখানে অনুপস্থিত থেকেও উপস্থিত থাকে, আবার অনেক মানুষ উপস্থিত থেকেও অনুপস্থিত থাকে। বদর যুদ্ধে হযরত ওসমান অনুপস্থিত থেকে উপস্থিত ছিলেন। উহুদের জিহাদে অনেক মুনাফিকরা উপস্থিত থেকে অনুপস্থিত ছিলেন। উহুদ জিহাদে অনেক মুনাফিকরা উপস্থিত থেকেও অনুপস্থিত ছিল। বদর যুদ্ধে হযরত ওসমান, হযরত তালহা, হযরত সাঈদ, আহাদুম মিনাল আশরাতিল মুবাশশারা, তিনজন, সালাসাতুম মিনাল আশরাতিল মুবাশশারা, ওনারা তিনজন অনুপস্থিত থেকেও কি ছিলেন? উপস্থিত ছিলেন। বায়াতে রিজওয়ানের কথা আর কি বলবো? বায়াতে রিজওয়ানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনুপস্থিত থেকে অন্য সকল সাহাবীদের চেয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, অথচ বায়াতে রিজওয়ানে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না। নিজেদের ভূমিকা আপনি কিভাবে রাখবেন? আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, সেই প্রান্তে থেকেই আপনি আপনার ভূমিকা সঠিকভাবে যদি রাখতে পারেন, তাহলে জাতির জন্য কল্যাণ হবে, দ্বীনের জন্য কল্যাণ হওয়া সম্ভব, এবং ইতিহাসের মধ্যে বাঁধ তৈরি করার মতো, টার্নিং পয়েন্ট তৈরি করার মতো ভূমিকা পালন করা সম্ভব। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা প্রবাসে আছেন, আমি আখেরি কথা আপনাদেরকে বলবো যে অবশ্যই জীবন জীবিকার তাগিদ আপনাদের আছে। জীবন জীবিকার তাগিদে আপনারা প্রবাস জীবনকে নিজেদের জন্য অবলম্বন করেছেন। প্রবাস জীবনে অনেক কষ্ট আছে, আপনজনদের থেকে দূরে থাকতে হয়, পরিবার পরিজন থেকে অনেক সময় দূরে থাকতে হয়, নিজের স্বদেশের মাটি থেকে দূরে থাকতে হয়। এগুলো অনেক কঠিন কাজ, কষ্টের কাজ, হৃদয়ের রক্তক্ষরণের কাজ। সেই কাজগুলো আপনারা করেন দায়িত্বের অনুভূতি থেকে। সেই জায়গায় দায়িত্বের অনুভূতি থেকে আপনাদের এই কাজগুলি করার কারণে আপনারা যেমনি ভাবে এই দায়িত্ব পালন করছেন, ঠিক সেই দায়িত্বের জায়গায় আমি আশা করব যে দেশে, বাংলাদেশে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী ভূমিকাটা পালন করবেন ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করবেন যে কিভাবে আপনি ভূমিকা পালন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা যদি চিন্তা করেন, চেষ্টা করেন, রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন, পদ্ধতি আল্লাহ পাক তৈরি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আজকে আপনাদের এই যে আল খুবার দাম্মাম আইম্মায়ে মাসাজিদ যারা আজকে আয়োজন করেছেন, আমি তাদেরকে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সকলকে আবারও আমাদের প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করে দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করুন দুনিয়া এবং আখিরাতে, এবং এর উত্তম বিনিময় সর্বোত্তম জাযায়ে খায়র আল্লাহ পাক আপনাদের সকলকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যে একটা সংরক্ষিত ভাবে অনুষ্ঠিত হলো, আপনারা হুজুম করবেন না। এখন সংক্ষিপ্ত দোয়া করবেন, নিচে একটু সমস্যা আছে, আমরা আগে চলে যাবো, আপনারা اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين। আয় আল্লাহ, স্বদেশের মাটি থেকে বহু দূরে, আয় আল্লাহ, একই জাতির সন্তান হিসেবে, একই জাতির সম্প্রদায়ের সদস্য হিসেবে আল্লাহ আমরা আজকে এখানে সমবেত হয়েছে, আমাদের ইজতেমাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, এটাকে দ্বীনের জন্য, আপনার জমিনে আপনার দ্বীনকে বিজয়ী করার ওসিলা হিসেবে কবুল ফরমান। আল্লাহ, প্রবাসে অনেক ধরনের সমস্যা সংকটের মধ্যে আমাদের ভাইয়েরা পতিত হয়ে থাকেন, আল্লাহ তাদের সকল মুশকিলাতকে আপনি আসান করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আল্লাহ আমাদের দেশে
প্রতি ইঞ্চি মাটিতে আপনি ইসলামের বলকে বালা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন উলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ এক এবং নেক করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। যারা এখানে কষ্ট স্বীকার করে আজকের এই আয়োজন করেছেন, উপস্থিতির ব্যবস্থা করেছেন, যারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, আয় আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.